কি ভিউজ কম, এঙ্গেজমেন্ট কম, খুব দুশ্চিন্তা, দিন প্রতিদিন এত কাজ করছেন তাও ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। প্রোফাইল রেকমেন্ডেশন, রেকমেন্ডেবল প্রোফাইল স্ট্যাটাস, গ্রিন টিক সব সেটিংসই তো মোটামুটি ঠিকই আছে, তাহলে কিসের জন্য ভিউজ ডাউন হয়ে যাচ্ছে এটাই খুঁজে পাচ্ছেন না? কি ভাবছেন যে আগে তো আমার ফলোয়ার সংখ্যা কম থাকা সত্ত্বেও প্রত্যেকটা রিলস 1K 2K করে ভিউজ হয়ে যেত, কিন্তু এখন দিন প্রতিদিন ফলোয়ার সংখ্যা বাড়ছে কিন্তু ভিউজ ভিউজ কমতে কমতে এই 100-200 এসে ঠিকেছে। কিসের জন্য এগুলো হচ্ছে, কেনই বা হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছেন না? নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের দিন প্রতিদিন ফলোয়ার সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভিউজ বাড়ছে না। ভিউজটা কেন কম হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কেন কম হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন এত এত লাইক কমেন্ট করছি তা সত্ত্বেও। তো ভিউজ না বাড়ার কারণ হচ্ছে না প্রোফাইল রেকমেন্ডেশন, প্রোফাইল স্ট্যাটাস, এগুলোতে যদি কোনো রকম প্রবলেম, তো আপনারা তো আগেই বলেছেন এগুলোতে কোনো রকম প্রবলেম নেই, এগুলো সব গ্রিন টিক আছে, রেকমেন্ডেবল আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনার ভিডিও কি সকলের সামনে পৌঁছাচ্ছে না সেটা পৌঁছাচ্ছেই না। আপনার ভিডিও যদি নতুন নতুন ফলোয়ার্স এর কাছে না যায় তাহলে কিভাবেই বা আপনার ফলোয়ার্স বাড়বে, আর আপনার এঙ্গেজমেন্ট যদি খারাপ হয় তাহলে কিভাবেই বা আপনার ভিউজ বাড়বে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আরো কিছু সেট যেগুলো অন করে রাখলে আপনার প্রোফাইল সকলের সামনে পাবলিক হবে, সকলে আপনার ভিডিও দেখতে পাবে। তো চলুন দেখে নেওয়া যাক। স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি কতগুলো সেটিংস যেগুলো আপনাদেরকে পাবলিক করে রাখতে হবে বা অন করে রাখতে হবে যাতে আপনার প্রোফাইল বা পেজটা সকলের সামনে ভিজিবল হয়। তো দেখুন, প্রথমে আমরা আমাদের এফবি তে চলে যাব। এফবি তে এসে আমরা 3 বারসে চলে যাব। 3 বারসে গিয়ে আমরা এখানে সেটিংস অপশনে চলে আসব। তো সেটিংস অপশনে এসে আমরা এবার চলে আসব প্রাইভেসি চেকআপ। প্রাইভেসি চেকআপে আসার পর আমরা ফার্স্ট অপশন কি দেখতে পাচ্ছি, হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার। আমরা আমাদের পেজে বা প্রোফাইলে কি শেয়ার করছি সেটা কে কে দেখতে পাবে। তো এখানে এসে আমরা প্রথমে কি দেখব, প্রোফাইল ইনফরমেশন। তো প্রোফাইল ইনফরমেশনে আমরা যদি ক্লিক করি তো দেখো হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এখানে কি কি অপশন আছে, প্রোফাইল ইনফরমেশন, পোস্ট এন্ড স্টোরিজ আর ব্লকিং। তো এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে আমাদের প্রোফাইল ইনফরমেশন দেখাচ্ছে। এই ইনফরমেশন গুলো আমি এখানে হেজি করে দিয়েছি, এগুলো শেয়ার করতে পারবো না তাই। এবার এখান থেকে আমরা কি করব না নেক্সট। তো নেক্সট করলে এখানে অপশন আসবে পোস্ট এন্ড স্টোরি। এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিংস আমরা পাবলিক করে রাখবো, স্টোরিজেও ডিফল্ট অডিয়েন্স সেটিংস আমরা পাবলিক করে রাখবো। এখানে যদি আমরা দুটো পাবলিক করে না রাখি তাহলে আমাদের ভিডিওস, ফটোস, রিলস বা স্টোরিজ কোনো নতুন বন্ধুদের কাছে যাবে না। আমার ফ্রেন্ড লিস্টে যতজন আছে শুধু তারাই দেখতে পাবে। তো তাতে তো আমার ভিউজ দিন দিন কমবে, দিন দিন কি ভিউজ বাড়বে? যতই আমার ফলোয়ার সংখ্যা বাড়ুক সেটা কিন্তু বাড়বে। তাই এখানে আপনাদেরকে সবসময় ডিফল্ট অডিয়েন্স সেটিংস আর স্টোরিজ এই দুটোকে পাবলিক করে রাখতে হবে। আমরা তো ভালো করেই জানি স্টোরিতে আমরা যে কোনো পোস্ট যদি শেয়ার করি তাহলে সেটা অনেক অনেক বেশি রিচ যায়, অনেক মানুষের সামনে সেটা পৌঁছায়। তাই আমাদেরকে সব সময় ফেসবুক থেকে বলা হয় প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা ভিডিওস, প্রত্যেকটা পোস্ট আমাদের স্টোরিতে শেয়ার করার জন্য। তাই এটা সব সময় পাবলিক করে রাখবে। তারপর এখান থেকে আমরা এটা নেক্সট করব। নেক্সট করলে এখানে দেখাচ্ছে অ্যাড টু ব্লক লিস্ট। এখানে আপনারা যতজনকে ব্লক করে রেখেছেন তাদের সকলকে দেখাবে। এই যে সি ইওর ব্লক লিস্ট, এই ব্লক লিস্টে আপনি সকলকে দেখতে পাবেন আপনি কাদেরকে কাদেরকে ব্লক করেছেন। তো এখান থেকে আপনারা যদি চান তাহলে তাদেরকে আনব্লক করতে পারেন, আর যদি ইচ্ছা হয় আপনাদের তাহলে অন্য কাউকে আরো ব্লক লিস্টে ঢোকাতেও পারেন, এটা আপনাদের ওপর। তো আমার এখানে অনেকজন ব্লক লিস্টে আছে, তো সেটা থেকে আমি বেরিয়ে এলাম। এবার আমি করব নেক্সট। তো এখান থেকে নেক্সট করলে আপনারা দেখতে পাবেন এখানে দেখাচ্ছে ইউ আর অল সেট করে 3টেই ব্লু টিক হয়ে গেছে। তো 3টেই ব্লু টিক হয়ে গেছে মানে আমার 3টে সেটিংস করা হয়ে গেছে, আর কোনো রকম প্রবলেম নেই। এবার রিভিউ অ্যানাদার টপিক। রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করলে আমরা সেই পেজ থেকে এবার বেরিয়ে চলে আসবো। তো সেই অপশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম। এবার আমি ব্যাক করব। ব্যাক করে এসে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। স্ক্রল ডাউন করে নিচে এলে এখানে আসবে পোস্ট অপশন। তো দেখুন এখানে পোস্টে এসে দেখাবে হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট। এটা সবসময় আপনাদেরকে পাবলিক করে রাখতে হবে, আর নিচের দুটো অপশন সবসময় অন রাখতে হবে। অলওয়েজ শেয়ার পোস্ট টু ইওর স্টোরি, আপনার প্রত্যেকটা পোস্ট স্টোরিতে শেয়ার হবে। আর অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইওর পোস্ট। আপনার পোস্ট গুলো যদি ভিজুয়ালি কেউ সার্চ করে, মানে আপনি ধরুন আপনার ফটো দিয়ে যদি কেউ গুগলে বা ফেসবুকে সার্চ করে আপনাকে, তাহলে তখন ফেসবুক এআই আপনাকে আপনার পেজটাকে শো করবে। এটাকেই বলে ভিজুয়াল সার্চ। এবার এখান থেকে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে এসে একটু নিচে আমরা দেখতে পাবো রিলস।
তো এই রিলস অপশনে এসে আমাদেরকে রিলসটা সবসময় হু ক্যান সি ইউর রিলস এই অপশনটা সবসময় পাবলিক করে রাখতে হবে। আর উপরে দুটো সেটিং সবসময় অন করে রাখতে হবে। উপরে ফার্স্ট সেটিংসটা বলেছে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস, মানে ভবিষ্যতে আপনি যে রিলস গুলো পাবলিশ করবেন সেই সব রিলস গুলোর সাথে অন্য কেউ রিমিক্স ভিডিও বানাতে পারবে কিনা এটার আপনি পারমিশন দিচ্ছেন কি দিচ্ছেন না। তো এটা তো ভালো, আপনার জন্য ভালো, অবশ্যই এটা আপনি অন করে রাখবেন। আর সেকেন্ড অপশনটা বলছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর রিলস টু দেয়ার স্টোরিজ, এটাও সবসময় অন করে রাখবেন। মানে আপনার রিলস যদি কারোর পছন্দ হয় সে তার স্টোরিতে আপনার রিলসটা শেয়ার করতে পারবে কিনা এই অপশন। তো এই শেয়ার অপশন গুলো যদি আমরা অন করে রাখি তাহলে কেউ চাইলে আমাদের সাথে রিমিক্সও করতে পারবে, আবার কেউ চাইলে আমাদের ভিডিওস বা রিলস তাদের স্টোরিতে পোস্ট করতে পারবে। সেখান থেকে আমরা আরো প্রচুর প্রচুর নতুন বন্ধু পাবো, প্রচুর প্রচুর ভিউজ পাবো। তাই আজকে আপনাদেরকে যে যে সেটিংস গুলো দেখালাম এই সেটিংস গুলো অন বা অফ করে নেবেন বা পাবলিক করে নেবেন, আপনাদের ভিডিও সকলের সামনে পৌঁছে যাবে। আর আপনাদেরকে 100 বা 200 ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না। আগে যেরকম আপনাদের ভিউজ আসতো, কারণ তখন শুধুমাত্র ফ্রেন্ডস ছিল যার জন্য 1K 2K করে ভিউজ আসতো। এখন প্রচুর বন্ধু সংখ্যা বেড়ে যাওয়া সত্ত্বেও, এখন প্রচুর ফলোয়ার্স হয়ে যাওয়া সত্ত্বেও ভিউজ কম হচ্ছে এই কারণের জন্য, কারণ আপনার ভিডিও সকলের সামনে পৌঁছাতেই পারছে না। তাই এই সেটিংস গুলো একটু দেখে দেখে করে নেবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর আপনারা যারা আমাকে ইউটিউব থেকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওস এর নোটিফিকেশন যায় সবার প্রথম আপনার কাছে। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবেন। আর প্রথম প্রথম আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেভারিট করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।